আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য দোয়া চেয়ে চাকরি হারানো মসজিদের ইমাম মাওলানা এবিএম মোশারেফ হোসাইন এখনও চাকরি ফেরত পাননি। তবে ফ্যাসিস্ট সরকার পতনের পরে ওই মসজিদের দীর্ঘ ১৬ বছর পর গত ১৪ই মার্চ শুক্রবার তিনি জুমার নামাজ পড়িয়েছেন। বাক স্বাধীনতা ফেরত পেয়ে দুহাত তুলে মন ভরে পুনরায় সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য নামাজবাদ দোয়া করেছেন তিনি। অথচ এভাবে দোয়া করার কারণেই ২০১০ সালের ১৪ই মার্চ চাকরিচ্যুত করা হয় তাকে। মিলাদ অনুষ্ঠানে দোয়া শেষ করার পরে সে সর্বশেষ মোনাজাতের আগে বলছেন যে সাঈদী সাহেব যদি দোষী হয় তাহলে তিনি সে তার বিচার হয়, যদি নির্দোষী হয় তিনি যেন মুক্তি পায়। এই কথা বলার পরেই হইচই শুরু হয়ে গেছে। যারা আওয়ামী লীগের উকিল আছে এরা বলছে এই রাজাকার অমুক সব হ্যাং ত্যাং এই বললে এরা হইচই করে একটা মানে এখানটা অর্ধবদ্ধ সৃষ্টি করছে। এটা রাইট হয় নাই, এটা অন্যায় হয়েছে। হুজুরে তো এটা দীর্ঘদিন থেকে আমি এই ছোট থেকে তাদের দেখতেছি হুজুরের এই জায়গায় ইমামতি করতেছে কিন্তু তার উপরে এটা অন্যায় করা হয়েছে। এই মসজিদের প্রতিষ্ঠাতা তিনি এবং বরিশাল ঈদগাহ মাঠে উনি দীর্ঘদিন নামাজ পড়াইছে, কিন্তু আওয়ামী লীগের এই ১৬ বছরে তিনি নির্যাতিত, উনি নামাজ পড়াতে পারে নাই। আমাদের ভিতরে এমন একটা আবেগ যে আমরা এখনও সেই মোশাররফ হুজুরের পিছনেই আমরা নামাজ পড়তে চাই এবং তাকে খতিব হিসেবে আমরা দেখতে চাই। আমাদের বাক স্বাধীনতা ফেরত পাওয়ার জন্য যে সমস্ত ছেলেরা জীবন দিয়েছেন তাদের জন্য আপ্রাণ দোয়া করছি, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। জেলখানার ভিতরে তিনি কত কষ্ট নির্যাতিত ছিলেন, তো মানুষ এমনি সকলেই বোঝা দরকার। আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন। এই নিষ্ঠুর শেষ পর্যন্ত তাকে সেই নিষ্ঠুরতার হাতেই তাকে জীবন দিতে হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালেমদেরকে আল্লাহ যেন বিচার করেন। ৩৩ বছর এই মসজিদে একটানা ইমামতি করেছেন তিনি। দোয়া করার কারণে মসজিদের পাশে তার হোমিও ডাক্তারের রুমটিও তালা মেরে দেওয়া হয়। মসজিদের পাশে ৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা ঘর থেকে ৩ মাস পর র্যাব সদস্যরা তাদের নামিয়ে দেয়। সেই নির্মম দিনগুলোর বর্ণনা দিলেন তার ছেলেরা। মানে আমার বাবা এখান থেকে যাওয়ার পর আমার রুমটাকে ওই পাশ দিয়ে এনডিসি সাহেব তালা দিয়ে দিল। দীর্ঘ ৯ মাস তালাবদ্ধ ছিলাম। পরবর্তীতে বিভাগীয় যে কমিশনার ছিলেন উনি আমার রুগী ছিলেন, যার ফলে তার সহযোগিতায় ওই সময় আমি আবার এই তালা খুলতে সমর্থ হই। এরপরে নানাভাবে আমাকে আমি এখানে মদ বিক্রি করি, এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বললে আমাকে অনেকভাবে নাজেহাল করা হয়েছে। চাকরি থাকাকালীন ওই মসজিদের সানি ইমামের দায়িত্ব পালন করতেন তার বড় ছেলে হাফেজ আবদুল্লাহ আল মামুন। পেশ ইমামের অবর্তমানে সানি ইমাম নামাজ পড়ানোর কথা থাকলেও অভিযুক্তের পুত্র হওয়ায় তাকেও ২ বছর নামাজ পড়াতে দেননি তৎকালীন মসজিদ কমিটির সভাপতির দায়িত্বে থাকা জেলা প্রশাসক। অন্য এক মাওলানাকে ইমাম নিয়োগ দিলে তিনি চলে যাওয়ার পরে বছর কয়েক আগে পেশ ইমামের দায়িত্ব দেওয়া হয় তার বড় ছেলেকে। পিতার নামাজ পড়ানোতে আপত্তি নেই জানিয়ে বড় ছেলে জানান, কর্তৃপক্ষ ইতিমধ্যে নামাজ পড়ানোর অনুমতি দিয়েছে, কিন্তু তা বৈতনিক কিনা তা স্পষ্ট নয়। আমি সুপারিশ করছি, মিটিংয়ে আলোচনা হয়েছে, মিটিংয়ে আলোচনায় কথা উঠেছিলাম। তখন জেলা প্রশাসক শহীদুল ইসলাম স্যারে সে বলছে যে আমরা নিয়োগ এখন দিতে পারতেছি না, আমি এখন চলে যাচ্ছি সময় স্বল্পতার কারণে। তো আপনি যখন আসেন তার ছেলে হিসেবে আপনার বাবা মাঝে মাঝে এসে এখানে নামাজ পড়াবে, কোনো সমস্যা নেই। বিষয়টি আন্তরিকতার সাথে দেখবেন জানিয়েছেন বিভাগীয় কমিশনার। তাকে যদি রিইনস্টেট করা না যায়, সরকার যেমন বিভিন্ন কর্মকর্তাদেরকে যারা বিভিন্ন সময়ে রিটায়ারমেন্ট চলে গিয়েছিল মানে অন্যায়ের শিকার হয়ে, তাদেরকে নতুনভাবে রিইনস্টেট করেছেন বা আর্থিক ক্ষতিপূরণ দিয়েছেন, এরকম যদি কিছু থাকে সেই বিষয়গুলো আমরা দেখতে পারি। চাকুরি ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে বিনা কারণে চাকরিচ্যুত হওয়া এই ইমামকে যথাযথ সম্মান দেখানোর দাবি মুসল্লি ও সন্তানদের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।